একটি বেডরুমে কত টাকা টাইলস লাগতে পারে, এমনকি আপনারা কিভাবে আপনাদের বেডরুমের নিজেদের মাপটা নিজেরাই নেবেন, এমনকি কতটা সিমেন্ট বালি লাগে, মিস্ত্রি খরচ লাগে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝিয়ে বলে দেবো। তো দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। বন্ধুরা, আপনাদের বাড়ির টাইলসের হিসাব আপনারা নিজেই করতে পারবেন। আপনাদের একটি বেডরুমে কত স্কোয়ার ফুট মানে কত পেটি টালি লাগছে আপনারা নিজেই হিসাব করুন। আজকে আমি আপনাদের খাতা কলম ক্যালকুলেটর সহ বুঝিয়ে দেবো। দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ বুঝবেন। খাতা কলমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। এখানে আমি একটি 11x13 একটি বেডরুমের হিসাব আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন ভিডিওটা দেখেন। একটি 11x13 বেডরুমে কত স্কোয়ার ফুট টালি লাগছে। সাধারণত আমরা কলকাতার ভিতরে যেসব বাড়িগুলোতে কাজ করে থাকি টাইলসের 6 ইঞ্চি কাটিং দেওয়া হয়। তো আপনার বাড়িতেও আপনি 6 ইঞ্চি কাটিংয়ের একটি হিসাব করে নিন। ধরে নিন আপনার একটি বেডরুম আছে, সেটি 11x13 রয়েছে। তাহলে আপনি কীভাবে এটা হিসাব করবেন আর টাইলসের মাপটা কীভাবে বার করবেন চলুন দেখে নিন। যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও সেম একইভাবে হিসাবটা বার করে নেবেন। আপনাদের আর মিস্ত্রির সহযোগিতা বা টাইলসের দোকানের সহযোগিতা লাগবে না, আপনারা নিজেরাই বার করে নেবেন আপনার ঘরের টাইলসের মাপ। তো 11x13 যদি একটি বেডরুম থাকে তাহলে 6 ইঞ্চি করে স্কার্টিং আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, মানে এর সাথে ধরে নিতে হবে। তো যেটা 11 আছে দুই সাইডে 6 ইঞ্চি করে আপনারা ধরে নেবেন, মানে 6 ইঞ্চি মানে 12 ইঞ্চি। তো আমরা সাধারণত সবাই জানি যে আমাদের 1 ফুটে 12 ইঞ্চি হয়, তা 6 ইঞ্চি মানে 1 ফুট হয়ে যাবে। তো যেটা 11 ইঞ্চি আছে, ঠিক আছে, 11 আছে, সেটা আমাদেরকে 6 ইঞ্চি যোগ করলে 12 হয়ে যাবে। তো যদি এটা 12 হয়ে যায়, সেম একই পজিশানে যেটা 13 আছে সেটা কত হবে, 14 হয়ে যাবে। তাহলে একটি 11x13 রুমে আপনারা যখন টাইলসের হিসাব করবেন তো তখন 11x13টাকে আপনারা 12x14 এভাবে হিসাব করে নেবেন। তো তাহলে টাইলস লাগছে কত, 168 স্কোয়ার ফুট। 12x13 সমান 168। তো 168 স্কোয়ার ফুট এটা আপনাদের টাইলস লাগছে। তাহলে আমাদের একটা পেটিতে আমাদের 4-2 টাইলস নেবেন কি 2-2 টাইলস নেবেন, আপনারা এখানে যে কোনো সাইজের টাইলস নিতে পারেন। তো আমাদের এক বক্সে আপনারা মনে রাখবেন 16 স্কোয়ার ফুট টালি থাকে। যদি আপনারা 4-2 টালি নেন, 4-2 মানে 4 × 2 হচ্ছে কিনা যে 8 ফুট, 2 পিসের বক্স হয় ওটা, মানে 16 স্কোয়ার ফুট হলো। তাহলে এক পেটিতে যদি আপনার 16 স্কোয়ার ফুট টালি থাকে, মানে কি এক পেটিতে থাকবে 16 স্কোয়ার ফিট, এক পেটিতে থাকবে 16 স্কোয়ার ফুট। তাহলে আপনার টাইলস লাগছে কত, একটি 11x13 রুমে লাগছে 168 স্কোয়ার ফুট। তাহলে আপনি এভাবে 168 স্কোয়ার ফুট টালি লাগছে, যেটাকে আপনার বক্সে 16 ফুট করে থাকছে। তার মানে আপনি এটা 16 দিয়ে ভাগ করবেন, আপনার দাঁড়ালো কত, 10.5 পেটি লাগছে আপনার, 10.5 পেটি। আচ্ছা, এটা আপনাদেরকে কত খরচ হবে আমি সাধারণত বলে দিই। আমাদের মার্কেটে যেসব টাইলসগুলো পাওয়া যাচ্ছে এখন, সেগুলো আপনাদের 900 টাকার ভিতরে আপনারা টাইলস পেয়ে যাবেন। তাহলে আপনার যদি 10.5 পেটি টালি লাগে, সেটা আপনি 900 করে ধরেন। তাহলে আপনার 10.5 পেটি টালিতে 900 টাকা করে ধরলে 9450 টাকা টালি লাগছে। টালি লাগছে 10.5 পেটি, 900 টাকা পেটি। তাহলে আপনার 10.5/900 করে হলে আপনার লাগছে 9450 টাকা, 9450 টাকা লাগছে। আচ্ছা, এটা হলো আপনার। তার সাথে বালি লাগছে 10 বস্তা, যেটা আমাদের মার্কেটে 100 টাকা বস্তা চলছে। তাহলে 10 বস্তা বালির দাম আপনার কত পড়বে, 1000 টাকা। সিমেন্ট লাগবে কত, সিমেন্ট আপনার 3 বস্তা, যার দাম আপনার সিমেন্ট 3 বস্তা, যার দাম মার্কেটে আপনাদের ওখানে কী রেট চলছে, যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সেভাবে আপনারা হিসাব করে নেবেন আপনাদের ওখানে সিমেন্টের দাম কত। সাধারণত আমাদের এখানে 350 টাকা পার বক্স, মানে 1050 টাকা সমান 1050 টাকা সিমেন্ট। আচ্ছা, এবার মিস্ত্রি খরচ আসি। মিস্ত্রি খরচ আপনার কত পড়বে। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম একটি 11x13 রুমে টাইলসের হিসাব 6 ইঞ্চি করে যখন ধরলাম তখন 12x14 হলো, 11-13টা 12-14 হলো, মানে 1 ফুট করে আপনারা অ্যাড করলেন। এবার যখন সাধারণত মিস্ত্রিরা আমরা মাপ নিই তখন আমরা এই যে 6 ইঞ্চি স্কার্টিংটাকে আমরা 1 ফুট ধরি। তাহলে এদিকেও 1 ফুট 6 ইঞ্চিটা স্কার্টিং হলো, এদিকেও 1 ফুট হলো। তাহলে যেটা 11 ছিল সেটা আরও 2 যোগ হয়ে সেটা হয়ে গেল 13। তাহলে এদিকে যেটা 13 ছিল তাহলে এটা হয়ে গেল 15। তাহলে আপনাদের 13 × 15
মানে 195, যেটা আমরা সাধারণত এখন 15 টাকা 16 টাকা ফুট নিয়ে থাকি। আপনারা যে ওখানে কত নিচ্ছে জানি না, আমরা 15 টাকা রেট ধরি, মানে 15 টাকায় ধরলাম, মানে 2925 টাকা। আপনি এক কাজ করবেন, এখানে পুরোপুরি 3000 টাকা ধরে রাখবেন, 3000, তাহলে সমান সমান এখন মিস্ত্রি খরচ কত করলো আপনাদেরকে ক্যালকুলেটার সহজ বুঝিয়ে দিই। আপনার 9450 টাকা টাইলসের খরচা হয়েছে, প্লাস 1000 টাকা বালি, সিমেন্ট 1050 টাকা, মিস্ত্রি খরচ 3000 টাকা, সর্বমোট আপনাদের এইটা ফলাফল বার হলো 14,500 টাকা মোট খরচ। টাকা। তাহলে আপনারা জেনে নিন, আপনাদের একটি 11x13 রুমে টাইলস বসাতে গেলে সর্বনিম্ন খরচা হচ্ছে 14,500 টাকা। ধন্যবাদ, আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার এই হিসাবটা ঠিক থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ।